গোয়েন্দা হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে শিগগিরই তাদের পরিবারের জিম্মায় দেয়া হবে। রাজধানী মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ। তার দাবি, সমন্বয়করা স্বেচ্ছায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। জোর করে এই ঘোষণা আদায় করা হয়নি। এদিকে জোর করে ভিডিও বার্তা দেওয়ানোর অভিযোগ এনে কিছু জায়গায় বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ। নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার হেফাজতে নেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে। পরে সোমবার রাতে তারা ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে ভাঙচুর সহিংসতায় জড়িত ছিলেন না বলে জানান। সহিংসতার নিন্দাও জানান তারা। রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই। নানা আলোচনার মুখে মঙ্গলবার এর ব্যাখ্যা দেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপরই অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। গোয়েন্দা কার্যালয়ে থাকা ৬ সমন্বয়ককে তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়। কোনো প্রেশার হয় নাই, স্বেচ্ছায় ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। এরা যা চাইছে তা পাইছে, এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই। গতকালও দেখা করতে পারছি, তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। সমন্বয়কদের বিষয়ে দায়ের করা এক রিটের শুনানিতে এরকম ভিডিও বার্তাকে জাতির সাথে মশকরা বলে মন্তব্য করে হাইকোর্ট। এ বিষয়ে জানতে চাইলে মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান জানান, এটা আমরা এখনো পাইনি। এগুলি আসলে বলেছেন কিনা এটা আমরা এখনো পাইনি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবারের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানীতে কড়া প্রহরায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিরপুরের পুরানো ছবি দিয়ে আন্দোলন হচ্ছে বলে গুজব ছড়ানো হয়। আটক হয় কয়েকজন। আমরা যাচাই বাছাই করব, তারপরে ব্যবস্থা। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বিক্ষোভ করে ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ। এ সময় কয়েকজন শিক্ষকও তাদের সঙ্গে যোগ দেন। আর দাবি আদায় হওয়ায় সব কর্মসূচি প্রত্যাহার করেছে যশোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।